নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা বিগিনার্সদের জন্য স্পেশাল সিভিং টিপস আমরা এখানে দেখব। তো দেখুন, এখানে কি করে বায়া স্ট্রিপ কাট করবেন এবং কি করে আপনি কট পাইপিং তৈরি করবেন সেটাই দেখাচ্ছি। বায়া স্ট্রিপ কাট করবার জন্য আমরা এখানে স্কোয়ার একটা ফ্যাব্রিক নিয়েছি। এখানে 21 ইঞ্চি একটা দিক রয়েছে, আরেকটা দিক 20.5 ইঞ্চি, মানে প্রায় 21 ইঞ্চি বলতে পারেন। এই রকম স্কোয়ার ফ্যাব্রিকটাকে আমরা এই রকমভাবে কোনাকুনিভাবে ফোল্ড করব, যাতে করে এই সমানভাবে একটা সরল রেখা আমরা পেয়ে যাই। তো দেখুন, এই রকমভাবে কোনা করবেন। আর এই যে ধারের এই দিকটা, যেটা ট্রায়াঙ্গেলের একটা বড় যে বাহুটা রইল, সেই ট্রায়াঙ্গেলের একটা দিক থেকে আপনাকে এবার মাপ নিতে হবে। আপনি 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, যেমন খুশি নিতে পারেন। আমি 1.5 ইঞ্চিতে মাপ করলাম। এটা কিন্তু 2 ফোল্ড করা রয়েছে। এই রকমভাবে সোজা একটা দাগ টেনে নিতে পারেন, নাহলে একবার একটা জায়গায় দাগ টেনে নিয়েও কিন্তু পুরোটা করে নেওয়া যায়। তো এইভাবে দাগটা টেনে নেবেন। সোজাভাবে দাগটা টেনে নেবার পরে এটাকে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। এই রকমভাবে আমরা কাঁচি দিয়ে কাটছি। খেয়াল রাখতে হবে দুটো ফ্যাব্রিকই একসাথে যেন কাট হয়, কোথাও যেন টেনে বেঁকে না যায়। তো এইভাবে পুরোটা কিন্তু এন্ড পর্যন্ত আমরা কাটিংটা কমপ্লিট করব। কট পাইপিং তৈরি করতে গেলে আপনাকে বায়া স্ট্রিপ দিয়ে করতে হলে তবেই সেটা কিন্তু সবথেকে ভালো হবে। আর তাহলে আপনি নেকের মধ্যে যে কোনোভাবে ডিজাইন তৈরি করতে পারবেন, যে কোনো দিকে সেটাকে আঁকা বাঁকা করে এটা ঘুরে যাবে। বারবার করে আপনাকে পাইপিংয়ের কটটা বা কট পাইপিংটাকে কাট করতে হবে না। এবার এখানটা জোড়া রয়েছে, আমি এটাকে কাট করে নেব। এইভাবে আপনি ক্রমান্বয়ে এবং পরপরভাবে মাপ অনুযায়ী কাট করতে পারেন। দেখুন, একটা দিক এরকম কোনা করে রয়েছে, আর এর অন্য দিক এরকম কোনা হয়ে রয়েছে, একটা দিক এর অন্য দিকটাও কোনা হয়ে রয়েছে। এই কোনা দিকগুলোকে আমরা এই রকমভাবে একটার উপর একটা রাখছি। দাঁড়ান, ক্যামেরা থেকে সরে গেছে, একটু সামনে টেনে আনি। দেখুন, এই রকমভাবে দুটো দিক রয়েছে। তো এই একটার উপর আরেকটা এই রকমভাবে কোনাকুনিভাবে রাখবো। সাধারণভাবে যেভাবে ফ্যাব্রিকে জয়েন্ট করি সেভাবে কিন্তু নয়। তো এটা পিন দিয়ে আটকে নিন। আর খেয়াল রাখতে হবে, যখন জয়েন্ট করবেন একসাথে অনেকগুলো, তখন কিন্তু এই রকমভাবেই আপনাকে উল্টো দিকেই বোঝাতে রাখতে হবে। চলুন, মেশিনে চলে এসেছি আমরা। এখানে ভালো করে বুঝে নিন। এই রকমভাবে কোনাগুলোই সার্ফ কোনাটাকে নিয়েছি, তাহলে আপনি যাতে বুঝতে পারেন। তবে হ্যাঁ, দুবার স্টিচ করবেন যাতে আপনার সেলাইটা পোক্ত হয়। কারণ যদি এটা দিয়ে আপনি ডরি তৈরি করেন, সেক্ষেত্রে অনেকটা চাপ পড়ে এই সমস্ত বায়া স্ট্রিপে। তাই জয়েন্টে যাতে কোনো রকম অসুবিধা না হয়, কাজ করতে গিয়ে যাতে খুলে না যায়, তার জন্য এরকম করে স্টিচ করে নিতে হবে। এবার তো হয়ে গেল আমাদের বায়া স্ট্রিপ তৈরি করা। এবারে আমরা কট পাইপিং কী করে তৈরি করব। কট পাইপিংটা তৈরি করবার জন্য এরকমভাবেই আমরা কিন্তু এইভাবে জয়েন্ট দেব, আর এইভাবে লম্বা একটা স্ট্রিপ তৈরি করে নেব, যাতে করে আমাদের বারবার করে কট পাইপিং বা বায়া স্ট্রিপ রেডি করতে না হয়। এটাকে আপনি একটা কোনো ফোল্ডারে জড়িয়েও রাখতে পারেন। এই রকমভাবে যেভাবে আপনি রিলের সুতোটা জড়িয়ানো থাকে, ঠিক সেরকমভাবেও কিন্তু জড়িয়ে রাখা যায়। যেভাবে আপনি লেস রেখে দেন সেভাবেই কিন্তু রেখে দিতে পারেন। পরবর্তী সময়ে কাজ করতে আপনার পক্ষে খুব সুবিধা হয়ে যাবে। এইভাবে ডাবল স্টিচ করতে কিন্তু ভুলবেন না। তো আমাদের বায়া স্ট্রিপ রেডি হয়ে গেছে। এবার কট পাইপিং করব আমরা। তো কট পাইপিংয়ের জন্য আমাদের সবার আগে মেশিনের ফুটটাকে চেঞ্জ করতে হবে। এই স্ক্রুটাকে আমরা এইভাবে ঘুরিয়ে খুলে নেব। আর এই রকম দুটো আপনি পেয়ে যাবেন। এগুলো 25 টাকা করে পার পিস পড়ে, কোথাও এর থেকে কম বা বেশি হতে পারে। আর যেখান থেকে আপনি সুতো বা ববিনের এই সমস্ত জিনিস কেনেন, সেখানেই পেয়ে যাবেন। এই স্ক্রুটা ঘুরালেই এই ডাবল ফুটটা বেরিয়ে আসবে। তারপরে যে কোনো দিকের একটা সিঙ্গেল ফুটকে আমরা এখানে অ্যাটাচ করছি, ওই রকমভাবেই স্ক্রুটাকে ঘুরিয়ে। যখন স্ক্রুটা টাইট করবেন, তখন খেয়াল রাখতে হবে এই মেশিনের ছুঁচটা যেন ভেতর দিকে ঢোকানো থাকে। তো এটা ঢুকিয়ে রাখবেন, তাহলে পরে এটা সরে নড়ে যাবে না। এবার ভালো করে টাইট করে দিন। আর তারপর এখানে একটু এই যেটা আমাদের ফুটটা রয়েছে, সেটাকে যাতে ওপর নিচ করতে পারছে ভালোভাবে, সেটা একবার কনফার্ম হয়ে নিন। এরকমভাবে ছুঁচটা যাতে ভালোভাবে ঘুরছে, তার জন্য হুইলটাও একবার চালিয়ে নিন। এবার যেভাবে ছুঁচে সুতো পরান সেরকমভাবে করুন। আর এই রকম কর্ড নিয়ে নিয়েছি। এই কর্ডের রিল পাওয়া যায়, বা এরকমভাবে গোটানো একটা বলের মতনও পাওয়া যায়। তো এটা থেকে অনেক কাজ করার জন্য এটুকু ছোট হয়ে গেছে। এখানে একটা গিট দিয়ে নিলাম। আর এবার নিয়েছি এই যে বায়া স্ট্রিপটা তৈরি করলাম, সেই বায়া স্ট্রিপটা। এবার এই বায়া স্ট্রিপটাকে কীভাবে রাখছি দেখুন। আর কর্ড পাইপিংয়ের মধ্যে, বায়া স্ট্রিপের মধ্যে এই কর্ডটাকে ভেতরে রাখলাম, আর এই রকম একটুখানি বাড়িয়ে রেখেছি। আর বেশিরভাগ দিকটা বাইরের দিকে রয়েছে ফ্যাব্রিকটার। এই রকমভাবে গিট দিয়েছি আর এভাবে বার করে রেখেছি।
এবার স্টিচ করতে হবে। স্টিচ যখন আমরা করব তখন কিন্তু আমরা এই কর্ডের পাশ দিয়ে দিয়ে স্টিচটা করব। সেই আপনার সুবিধা মতন আপনি এখানে এই ফুটটা, এই যে সিঙ্গেল ফুটটা যে দেখতেই পেলেন দুরকম হয়, তো যেটা আপনার সুবিধা হচ্ছে সেই ফুটটাকে এখানে লাগান। প্রথমবার আপনার একটু টানাটানি করতে হবে, একটু টেনে নিয়ে এটা সামনের দিকে বার করতে হবে, তারপর দেখবেন ইজিলি এটা মুভ করছে। এই প্রথমবার দেখলেন তো একটু আটকে গেল, একটু টেনে বার করতে হয় যেহেতু এটা সিঙ্গেল ফুট, তো এইরকমভাবে এটা করতে হবে। এর পাশ দিয়ে দিয়ে আমরা স্টিচ করব, একদম কর্ডের পাশ দিয়ে দিয়ে স্টিচ করবেন। যদি আপনি কর্ড পাইপিংয়ের জন্য বাস টিপ কাট করছেন তাহলে অবশ্যই 1.5 ইঞ্চি এরকম মাপ করুন, তাহলে আপনার পক্ষে সুবিধা হবে। আমার কাছে ফ্যাব্রিকটা একটু কম ছিল বলে আমি 1 ইঞ্চি করে কাট করেছিলাম, যাই হোক ম্যানেজ হয়ে গেছে। তো এইরকমভাবে আমরা এখানে প্রথমে পাইপিংটা ক্রিয়েট করছি। তো এই যে জয়েন্ট আসছে যেখানটা, সেখানটাতে জয়েন্টটাকে দুদিকে ছড়িয়ে দিতে পারেন, দিয়ে এই রকমভাবে স্টিচ করুন। তবে খেয়াল রাখতে হবে আপনি যেন এই কর্ডের যে সুতোটা সেটাকে টেনে ফেলবেন না। এইভাবে আপনি লম্বা করে অনেকখানি কর্ডের পাইপিং তৈরি করতে পারবেন। এবার এই যে খোলা দিকটা রইল, এই যেহেতু এটা নেকে স্টিচ করব তার তো সুতো উঠতে থাকবে, তাই ওই দিকটাকে আমরা এরকম ফোল্ড করে অন্য পাশের ওপরে রেখে দিলাম, দিয়ে এই রকমভাবে ওই ফ্যাব্রিকটার উপর দিয়ে স্টিচ করব। আর এখানে একটা ডাবল স্টিচ করে নেব যাতে কখনোই কোনো অবস্থাতেই কর্ডটা খুলে না যায়। তো এইভাবে আমরা স্টিচ করে নিলাম 2-3 বার করে, তারপর এই ধার ঘেঁষে ঘেঁষে আমরা স্টিচ করব। এখানে কিন্তু আমরা এই অন্য পাশের ফ্যাব্রিকটাকে ফোল্ড করে দিয়েছি, ফোল্ড করে কিন্তু স্টিচ করছি। খেয়াল করে ভালো করে দেখুন, আমি অনেকটা জুম করেই আপনাকে দেখাচ্ছি। এই কট পাইপিং দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু রেডি করা যায়, খুব সুন্দর দেখতে লাগে, আর একটা গেট আপ চলে আসে আলাদা। আর আরও একটা ব্যাপার, কোনো রকম লেস লাগে না, অথচ পাইপিংয়ের কাজটা দেখতে অপূর্ব লাগে, ভীষণ সুন্দর লাগে। আপনার কাছে বেশি কিছু দরকারও লাগে না, একটা এরকম মেশিনের ফুট লাগবে যেটা সিঙ্গেল ফুট, আর এরকম কর্ড লাগবে। এই ডিজাইনটা করেছিলাম ড্রেসের, এই যে সাদাগুলো হচ্ছে প্রত্যেকটা কট পাইপিং। এই আনারকলি ড্রেসটা ভীষণ সুন্দর হয়েছিল, আর ভেরি রিসেন্ট আমি এই ড্রেসটা তৈরি করেছি কট পাইপিংয়ের সাহায্যে। কেমন যদি মনে করেন একবার ভিডিওটা দেখতে পারেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।